আমি আজ তোমাদের নিয়ে যাব কলকাতার প্রায় 200 বছর পুরনো এক স্থানে, যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে পড়ে। এখানে একবার আসলে আসতে ইচ্ছে হবে কিন্তু তোমাদের বারবার। আর ছবি প্রেমীদের জন্য ফাটাফাটি কিন্তু একটা জায়গা। চলো যাওয়া যাক মেট ক্যাফে হলে। তোমরা কে কে আগে এসেছো এখানে কমেন্টস করে কিন্তু জানিও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব মেট ক্যাফে হল। তো মেট ক্যাফে হল কোথায় আর এখানে কি দেখার আছে যাবতীয় বৃত্তান্ত কিন্তু আজকে আমার এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে। এই মেট ক্যাফে হল কিন্তু এক ঐতিহাসিক গুরুত্ব আছে। এই মেট ক্যাফে হলের যাবতীয় ইতিহাস আজকে আমার এই ভিডিওতে কিন্তু তোমাদের জন্য থাকবে। বর্তমানে এই বিল্ডিংটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই ভিডিওটি। আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো, কারণ স্কিপ করলে অনেক ইনফরমেশন কিন্তু তোমাদের মিস হয়ে যাবে। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আছে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক মোটিভেশন বাড়ে তোমাদের কাছে আরও নতুন ভিডিও আনার জন্য। আর তোমরা যারা আমার চ্যানেল না তাদের বলি, আমি সৌমদীপ, তোমরা দেখছো বঙ্গাইনি ব্লগ চ্যানেল। সো কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব। মিলেনিয়াম পার্কের ঠিক অপোজিটে অবস্থিত মেট ক্যাফে হল। এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য কিন্তু 20 টাকা পার পার্সন। টিকিট কাটতে হবে অনলাইনে, অফলাইনে কিন্তু ব্যবস্থা এখানে নেই। মঙ্গলবার থেকে রবিবার মেট ক্যাফে হল খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। সোমবার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিটি জায়গায় বন্ধ থাকে। মেট ক্যাফে হল ভারতের কলকাতায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ভবন, যা কলকাতার কেন্দ্রস্থলে স্ট্যান্ড রোড এবং হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত। এই স্থাপত্যটি 19 শতকের মাঝামাঝি সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্থাপত্যের একটি নিদর্শন। প্রাচীন গ্রিক মন্দিরগুলোর মতো দেখতে এই বিল্ডিংটি। এটি 1840 থেকে 1844 সালের মধ্যে ম্যাজিস্ট্রেট CK রবিনসনের তৈরি নকশা অনুসারে নির্মিত হয়েছিল এবং ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস টি ম্যাটক্যাফের নামে এই ভবনের নামকরণ করা হয়েছিল মেট ক্যাফে হল। ব্রিটিশ প্রশাসক এবং ভারতের প্রাক্তন গভর্নর জেনারেল চার্লস মেটক্যাফে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা নামে ব্যাপকভাবে পরিচিত ছিল। 1799 সাল থেকে সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য তার অবদান অনস্বীকার্য, যার ফলে ভারতীয় সংবাদপত্রগুলিকে কার্যকরভাবে বাকস্বাধীনতা প্রদান করা হয়েছিল। চার্লস মেটক্যাফেকে তার কর্মকাণ্ড এবং অবাধ্যতার জন্য ব্রিটিশ সরকার শাস্তি দিয়েছিল। তিনি তার দৃঢ় মতামত এবং কিছু ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিরোধের জন্য পরিচিত ছিলেন, যার ফলে কর্তৃপক্ষের সাথে প্রায় তার দ্বন্দ্ব দেখা যেত। প্রাথমিকভাবে এই ভবনটিতে কলকাতার পাবলিক লাইব্রেরি ছিল। আমি তোমাদের এই পুরনো চিত্রে তখনকার সময়ের এই পাবলিক লাইব্রেরির ছবি তুলে ধরলাম। দ্বারকানাথ ঠাকুর ছিলেন কলকাতা পাবলিক লাইব্রেরির প্রথম মালিক। মেট ক্যাফে হলের নিচের তলায় রয়েছে একটি কক্ষ, যেখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিভিন্ন হেরিটেজ সাইটকে কিভাবে আবার নতুনভাবে রিনোভেশন করেছে তার একটা সম্পূর্ণ বিবরণ এখানে রয়েছে, যার সম্পূর্ণ ছবি দিয়ে তোমরা এইখানে দেখতে পারছো। এইসব জায়গা তোমরা কারা কারা এখন অবধি গেছো বা যাওনি কমেন্টস করে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এর ঠিক পাশের কক্ষে আছে বলিদান কক্ষ, যেখানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিহত ভারত মাতার বীর সন্তান বিপ্লবীদের নাম ছবিসহ রয়েছে, যাদের নাম হয়তো আজকের প্রজন্ম অনেকেই জানে না। ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্য যারা অবিরাম লড়াই চালিয়েছিল অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে, যারা প্রাণপাত করত ভাবেনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্তির স্বাদ এনে দিতে। এই বাঙালি বিপ্লবীগণের সাহস ও দেশপ্রেমের গর্ব ছিল বাংলা সহ গোটা ভারতবর্ষে। আজ রাজনীতি আর দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে অনেক পিছিয়ে গেছে আমাদের বাংলা। স্বাধীনতার স্বপ্ন তাদের পূর্ণ হয়েছে, যা তারা দেখে যেতে পারেননি। দেশ স্বাধীনের পর টুকরো হওয়া বাংলার কথা তারা জানেনি, ভালো হয়েছে, নয়তো ব্যথা তাদের আরও বাড়ত। কিন্তু আজ ঘুমিয়ে থাকা বাঙালিকে জাগাবার জন্যে মনে হয় আবার তাদের জন্ম নিতে হবে,
এই ধরাধামে। প্রণাম জানাই আমাদের এই বীর সাহসী দেশপ্রেমী পূর্বপুরুষদের, যাদের গর্ব করে আজও আমরা বেঁচে আছি নিজেদের বর্তমান গৌরব স্নান করে। এই সমস্ত বাঙালি বিপ্লবীগণের নাম আমরা বাঙালিরা অনেকেই হয়তো জানি না, কিন্তু যাদের জানি, বাঘাযতীন বা ক্ষুদিরাম বসু বা বিনয় বদল দীনেশ, তাদের জন্মদিন বা মৃত্যুদিন আমরা বাঙালিরা কতটা পালন করি, তাদের কথা কতটা স্মরণ করি আজ, তাদের ব্যাপারে আজকের প্রজন্মকে কতটাই বা জানাই। তাদের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, নিজের মাতৃভূমিকে, দেশকে ভালোবেসে যারা প্রাণ দিত, পিছু হাঁটেননি। তাই আজকের প্রজন্মকে যদি সত্যিকারের দেশপ্রেমী করে তুলতে হয়, তবে অবশ্যই প্রতিটি বাবা মায়ের উচিত তাদের সন্তানকে তাদের ব্যাপারে জানানো। এই ঘরেই আছে হাতে আঁকা এক সুন্দর পেন্টিং ভারত মাতার। বলিদান কক্ষ থেকে বেরোনোর পর সামনে পড়বে এই জায়গাটি, যেখানে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে। এর নিচে আলো আঁধারের খেলায় দারুণ লাগছিল। অনেকে এইখানে ফটো তুলছিল। ছবি প্রেমীদের জন্য আদর্শ স্থান এটি। এর সামনে আছে কলকাতার ঐতিহ্য হাতে টানা রিক্সা। এখানে অনেক হাতে লেখা চিঠি রয়েছে এই রিক্সার মাঝে লাগানো। এখানে দাঁড়িয়ে বহু মানুষ ছবি তোলে। এরপর কাঠের সিঁড়ি দিয়ে উঠবার সময় চারিদিকে বড় বড় ফটো ফ্রেমগুলো অসাধারণ। সাদা কালো ছবিতে পুরানো কলকাতার ছবি দেখে দারুণ নস্টালজিক লাগছিল। এখানে নানান পেন্টিং চোখ জুড়িয়ে যায়। এরপর দ্বিতলে প্রবেশ করবার পর লাইটের ঝকমক আর লাল ইটের নির্মাণকে আরো সুন্দর করে তোলে। এই ঘরের পুরো দেওয়াল জুড়ে সাদা কালো ফ্রেম, আর এর মধ্যেই রয়েছে পুরাতন কলকাতার বেশ কিছু ছবি, যেগুলো আমাদের বেশ নজর কাড়ে। বাঙালি বিয়ের বরের টোপর বিরাটভাবে তৈরি হয়েছে এখানে। এক সুন্দর হাতের কাজ এখানে দেখা যায়। কারা কারা এই বছর বিয়ে করছো জানিও কিন্তু। তার ঠিক পাশে আলোতে দেখা যায় আঁকা ছবিতে বাঙালি ও বাঙালিয়ানার ছোঁয়ায় আমাদের কলকাতাকে। মাছ, চা, মিষ্টির মধ্যে আমাদের বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি। যেমন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিলেই বলি, চল ভাই এক কাপ চা হয়ে যাক। এর পাশের বিরাট হলের ভেতরে রয়েছে বড় বড় খুব সুন্দর কিছু পেন্টিং। তার সঙ্গে রয়েছে এক বিশাল ফটোগ্রাফি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। গোটা দেওয়াল জুড়ে, এই গোটা দেওয়াল জুড়ে ফটো ফ্রেমটা অসাধারণ লাগছিল। একটা পুরনো স্টেনোগ্রাফার আছে এখানে। হাতে আঁকা পেন্টিংগুলো দারুণ। সব মিলিয়ে এখানে আসলে ফটোগ্রাফি যারা ভালোবাসো তাদের কিন্তু দারুণ লাগবে। আর এছাড়া কলকাতাকে যারা নতুনভাবে চিনতে চাও, যারা কলকাতায় বাঙালিয়ানায় ভালোবাসো, তাদের কিন্তু এই জায়গাটা খুব মিস করবে। আর তোমাদের প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু এই স্থানটা দারুণ লাগলো। পুরাতন কলকাতার একটা ছোঁয়া এখানে মনে হয় তোমরা পেয়ে যাবে। বাঙালি হয়ে বাঙালিয়ানার একটা শ্রেষ্ঠ জায়গা ছুঁয়ে দেখতে আমার মনে হয় তোমাদের একবার আসাই উচিত। এখানে ওই মাত্র 20 টাকার বিনিময়ে এত সুন্দর একটা জায়গা তোমরা ভ্রমণ করে যেতে পারো। আর সাথে যদি গার্লফ্রেন্ডস বা ওয়াইফ থাকে তাহলে তো সোনায় সোহাগা, কারণ বেশ কিছু সুন্দর মুহূর্ত তোমরা ফটো ফ্রেমে এখানে বন্দি করতে পারবে। বেরোবার সময় পাশের ঘরে চোখে পড়ল মা দুর্গার একটি অসমাপ্ত মূর্তি আর বাঙালির উৎসবময় একটা রূপ। প্রচুর ছবি বড় বড় করে এখানে টাঙানো আছে বাঙালির উৎসবের। বাইরের ঘরে রয়েছে একটি নৌকা, আর ছাদে রয়েছে কাপড়ের এক সুন্দর শিল্পকর্ম। বেরোবার সময় চোখে পড়ল আমি কলকাতা লেখা এই বিরাট পোস্টারটা, যা দেখে গর্বিত লাগে আর মনে হয় আমি বাঙালি, গর্বিত আমি বাঙালি।
তো আশা করি ভিডিওটা তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো স্থানে, যেখানে অন্য কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।